ছাদ দিয়ে পানি পড়ে, ব্রিজের উপরে আবার সিঁড়িগুলো ভাঙা। যদি কোনো ঘটে তাহলে এর দায় কে নেবে? ভাই কিছুদিন আগে আমাদের এখানে মালবাহী ট্রাকের সাথে ওভারব্রিজ খেয়ে মাঝখান দিয়ে ফাটল ধরে গেছে। এখানে আমাদের একটা সামনে রেল লাইন আছে, ওই রেল লাইন পার হইতেও আমাদের অনেক সৃষ্টি হয়। এটা কোনো সংস্কার বা সংশোধন সংযোজন কোনো কিছুই না, আমরা সরাসরি এটার নতুন একটা ব্রিজ চাই। সময়ের কথা বলে তারা কিন্তু এখন আবার নতুন করে 1 মাসের যে সময়ের কথা বলছে, আগে ছিল 2 মাস, এখন বলতে তারা 1 মাসের মধ্যে করবে। তো এটা তো দুঃখজনক। এখন আমাদের কোনো উপায় না দেখে আমরা বাধ্য হয়েছি আমরা পথে দাঁড়ানোর জন্য। গত 2 দিন পূর্বে রোডসন হাইওয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নীতিশ বড়ুয়ার সাথে কথা হয়েছে। উনি বলেছে যে আগামী 1 মাসের মধ্যে কাজ ধরবে। তা আমরা বললাম এর 1 মাসের মধ্যে কাজ ধরবেন ভালো কথা, এর মধ্যে যদি কোনো ঘটে তাহলে এর দায় কে নেবে? উনি বললো যে এখন তো বৃষ্টি হচ্ছে, যেই রকম ওয়েল্ডিং করা দরকার, যেই রকম ভোল্টেজ, হাই ভোল্টেজ, এতে বৃষ্টি হলে প্রবলেম আর কি। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সিটি কর্পোরেশনের কাছে দাবি জানাচ্ছি, আমাদের এই মেরিডিয়ান থেকে একদম লম্বালম্বিভাবে এই রেল ক্রসিং পার হয়ে যাতে ব্রিজটা লম্বালম্বিভাবে করে দেওয়া হয়। আর এই ব্রিজটা অ্যাকচুয়ালি আপনি পুরানো ব্রিজ অন্য জায়গা থেকে এনে এখানে বসে দেওয়া হয়েছে। যেমন সময় আপনারা দেখেন, এখনই দেখেন কি অবস্থা, উপরে থেকে পানি পড়তেছে। এটা কোনো ব্রিজ হলো? এইভাবে চলা যায়? ছাউনি এবং নিরাপত্তা ব্যবস্থা, কারণ সন্ধ্যার পরে এদিকে যেহেতু একটা নির্জন এলাকা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রতিবন্ধী শিশু এবং প্রবীণ নাগরিকদের জন্য র্যাম্প বা লিফট নির্মাণ করতে হবে। এবং 5 নম্বর হচ্ছে পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরা এবং স্থায়ী রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। ছাদ দিয়ে পানি পড়ে, ব্রিজের উপরে আবার সিঁড়িগুলো ভাঙা, সিঁড়িগুলোতে উঠতে গেলেও নড়াচড়া করে। সরকারের কাছে চাই যে এটা যাতে মেরামত হোক, যাতে ভালোভাবে মেরামত করে, সেই ব্রিজটা জনগণের জন্য ভালো হয়। ভাই কিছুদিন আগে আমাদের এখানে মালবাহী ট্রাকের সাথে ওভারব্রিজটি ধাক্কা খেয়ে মাঝখান দিয়ে ফাটল ধরে গেছে, যার কারণে এলাকার যে সাধারণ জনগণ আছে, শিক্ষার্থী আছে, তাদের চলাফেরা করতে অনেক প্রবলেম হচ্ছে। যে কোনো সময় ওভারব্রিজটি আর কি নড়ে বড়ে রাস্তার ভিতরে পারে। মূলত আমরা এলাকাবাসী, নিকুঞ্জ এলাকাবাসী, খিলকেট টানপাড়া, নামাপাড়া সব মিলে আমরা এইখানে আমাদের চলাচলের জন্য আমাদের হাজার হাজার লোক আমরা এই ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করি। এখানে আমাদের একটা সামনে রেল লাইন আছে, ওই রেল লাইন পার হইতেও আমাদের অনেক বিঘ্ন সৃষ্টি হয়। অতএব সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের ওই রেল লাইনটুকু, যেমন কমলাপুর স্টেশনে আছে, রেল লাইনের উপর দিয়া ওই আপনার ফুটওভার ব্রিজ দিয়ে দিয়েছেন। আমরা চাই ওই রেল লাইনের ওইখান থেকে আমাদের এই নিকুঞ্জর সাথে এই ফুটওভার ব্রিজটুকু দিয়ে দেয়,